2008 সালের পর থেকে যাদের নির্যাতনের নিপীড়নের শিকার হয়ে সর্বশেষ তাদের জীবন সার্বজনীন করে আজকে 2024 এসে সেই মিছিলের সাথে যোগ দিয়ে 24 আন্দোলনের ছাত্র জনতা সহ যারা শহীদ হয়েছেন আল্লাহ কাছে নিয়োগ করব তাদের জন্য আল্লাহ বলার জান্নাতের সর্বোচ্চ দান করব এবং যারা অসুস্থ অবস্থায় আছে অবকরণ অবস্থায় আছে এবং শারীরিক বিধ্বস্ত অবস্থা আছে আল্লাহ বলার কাছে তাদের শারীরিক সুস্থতা কামনা করতেছে। কারখানা লোহারা পরিষদ সম্পর্কে অলরেডি আমাদের ভাই বলে দিয়েছে, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি মনে করতেছি না আমার থেকে অনেক গুরুত্বপূর্ণ এক্সপেরিয়ে আছে। আমি দু একটা কথা, যেহেতু আমি বিজয়ের পর ধরে এখানে এসেছি, একটু করো ভাষায় যদি বলি, আমি মনে করছি সবাই আমার আন্তরিক ভাই, সেজন্য আমি একটু করো ভাষায় কথাগুলো বলবো। দু একটা অভিযোগ ওয়ালাইকুম জি আপনি বলেন, কথা বলেন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় ছাত্ররা মজলুম এবং সবার অন্তরের হৃদয়ের মধ্যমণি অন্তরাস্তান্তর থেকে আপনার কোনো আমি আমার কথাই যাচ্ছি। দুটো কথা বলে আমি শেষ করতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে, এটা আল্লাহ মাফ করুক, তাহাতে আমাদের দুর্ভাগ্য। এই 24 আন্দোলনের আগ পর্যন্ত যারা জামাত ইসলামকে কঠিনভাবে আঁকড়ে রেখে মাঠে মধ্যে কাজ করেছে, আমরা তাদের কৃত। আমরা প্রবাস টাকায় শারীরিক অক্ষমতা আমরা এখানে এসে কিছু করতে পারি, যতটুকু চেয়েছি আমরা অর্থ সহযোগ থেকে আমরা এসেছি। এটা সামান্য এই বিষয়ে যেটা রাজ ঘটেছিল তাদের জীবনে। কিন্তু আমার কাছে কেন ধরো মনে হচ্ছে আমাদের ভাইদের ভিতরে আমার একটা বিষয়টা ধারণ করেছে যেরকম যে আমরা যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম হাসিল করে নিয়েছি, সেই সাথে আরেকটু দুঃখের সম্পর্ক হচ্ছে আমরা সব সময় এই জগদ্দল পাথর থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতাম। ফরিয়াদের সময় আমাদের দোয়ায় একটা দোয়া থাকতো সবসময়, আল্লাহ এই গভীর অন্ধকার, এই গভীর অবধি থেকে আমাদের মুক্তি দাও, আমাদেরকে দ্বিপ্রহরের সূর্য দিগন্ত রশ্মি আমাদেরকে উপহার দাও, আমাদেরকে ডুবে ধরে চলবে না। আমরা সেই দিগন্ত আরো রশির করে কিন্তু আবার মগরিব আসবে, তরুত আসবে, দুপুর আসবে, সেগুলো সহনশীল মতো আমাদের আমরা প্রস্তুত নিচ্ছি কিনা, নাকি আমরা আবেগের সব যে অর্জনটুকু পেয়েছি এটা আবেগের সাথে আমরা নিয়েছি। আমি বিনয়ের সাথে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরেকটা বিষয়, আমাদের যারা মাঠে ময়দানে কাজ করতেছেন তাদের আচরণ দেখলে মনে হয় এমন যেন এই আন্দোলনের বিজয়টা সম্পূর্ণটাই যেন আমাদের মুখে ছিল। এটা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের প্রতিপক্ষ বিএনপি আছে, আমাদের প্রতিপক্ষ অন্যান্য রাজনৈতিক দল আছে, আমাদেরকে এখানে আমাদের সর্বোচ্চ সহযোগ আছে, আমাদের সর্বোচ্চ ত্যাগ ছিল আমাদের এই সংগঠনের। কিন্তু জনগণের সামনে আমরা যেভাবে উপস্থাপিত হয়েছি এই আন্দোলনের ছাত্র জনতার ভিতরে, আমাদের সামনে থেকে সামনের এই কামটা চলতে হবে। সেই সাথে আমি প্রবাসী হিসাবে, আমি যেহেতু একটা প্রবাসী সমাবেশ মত বিনিময় সভা, আমি বলব আমরা যারা আমাদের সাথে অক্ষুদ্রভাবে জড়িত আছে, যারাই আছেন, যার যার নির্দিষ্ট দায়িত্বশীল যার যার এলাকায়, তাদের কাছে এরকম একটা মেসেজ যাওয়া দরকার, প্রবাস থেকে কী আসলে অন্তত তাদের খোঁজ খবর না। আমরা খুব কষ্ট পাচ্ছি। আমরা আগে যখন সংগঠন কঠিন অবস্থায় ছিল আমরা নিজেরাই খোঁজখবর নিয়েছি, এখন আমরা নিজের খোঁজখবর নিতে গেলে আমরা লজ্জা রাখতেছি, আমি সেজন্য যাবো না। আমরা প্রবাস থেকে কেন যাবো? এখন আমাদেরকে ডেকে নেওয়ার সময়। যখন করোনা অবস্থায় ছিল আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমরা এসে আমাদের মাঠে মধ্যে আন্দোলনরত যারা ছিল তাদের খোঁজখবর নিয়েছি। এখনও যদি সে একই বিষয়টা আমাদের করতে হবে লজ্জার বিষয়, আমরা কেন যাবো না? যেন আমরা সুপরিভোগ করার জন্য আমরা আসছি। প্রিয় ভাইরা, আমাকে ক্ষমা সুন্দর স্थिতি দেখবেন, আমি কথা দীর্ঘিত করবো না। শুধু সংগঠন প্রতি এটুকুই প্রত্যেকটা
শাখা উপশাখা ইউনিট সব জায়গায় যেন এই মেসেজটা যায়, প্রবাসীরা যারাই আসে। আর সব থেকে বড় কথা, আমি আমাদের যেহেতু ইউনিয়ন সভাপতি এখানে আছেন, সেই হিসাবে আমি এলাকার থেকে একটা কথা বলতে চাই। আমাদের এলাকায় এই ছাত্র আন্দোলনের সময় একজন অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার এবং এরকম গ্রাজুয়েট কিছু ছাত্র এবং দায়িত্বশীলরা যথেষ্ট ভূমিকা রেখেছে, কিন্তু ওরা সব আগের কঠিন পরিস্থিতির কারণে সংগঠনের অনেকজন ছিল না। এখন আমার